আজকের ভিডিওতে আমরা দেখব যে দুটো মৌলিক সংখ্যার লসাগু কি করে বার করতে হয়। দুটো বা তিনটে মৌলিক সংখ্যার লসাগু যদি বার করতে বলা হয় তাহলে আমরা কি করব, বা ধরো বলা হলো যে দুটো সংখ্যার মধ্যে একটা যৌগিক আর একটা মৌলিক, তাহলে সেই ক্ষেত্রে খুব সহজে যদি লসাগুটা বার করতে হয় তাহলে আমরা কি করব। ধরো দুটো সংখ্যার মধ্যে ধরো একটা 2 একটা 3, 2 এবং 3-এর লসাগু বার করো। 2 একটা মৌলিক সংখ্যা, 3ও একটা মৌলিক সংখ্যা, তো যখনই দুটো বা তিনটে আলাদা আলাদা মৌলিক সংখ্যার লসাগু বার করতে বলবে তখন তাদেরকে গুণ করে দেবে, তখন তাদের গুণফলটাই হচ্ছে তাদের লসাগু। তাহলে 2 আর 3 গুণ করলে 3 দুগুণে 6, তাহলে 6 হচ্ছে 2 এবং 3-এর লসাগু। সিমিলারলি ধরো বলা হলো 5, 7 এবং লেটার সে 3, এদের লসাগু বার করো। 5, 7 এবং 3 এরা হচ্ছে মৌলিক সংখ্যা এবং এরা আলাদা আলাদা মৌলিক সংখ্যা। যখনই এরকম আলাদা আলাদা মৌলিক সংখ্যার লসাগু বার করতে বলবে তখন তাদের সবাইকে গুণ করে দেবে। তাহলে 5 ইন্টু 7 ইন্টু 3, এই গুণফলটাই হচ্ছে এদের লসাগু। তাহলে গুণ করলে কত হচ্ছে, 5 7 35, বা ধরো 3 7 21, আর 5 আর 21 105। তাহলে 105 হচ্ছে এদের লসাগু। এইবার মনে করো ধরো এরকম বলছে যে ধরো 3, 7 এবং লেটার সে, ঠিক আছে, ধরো 3 আর 7, 3 আর 7-এর যদি লসাগু বার করতে বলে, 3 আর 7 দুটোই মৌলিক, তাহলে এদের গুণফল মানে 3 7 21, সেটা হচ্ছে এদের লসাগু। আবার ধরো ধরো এবার একটা মৌলিক সংখ্যা আছে, একটা যৌগিক সংখ্যা আছে, ধরো 9 এবং 3, এদের লসাগু বার করতে বলা হচ্ছে। 3 মৌলিক সংখ্যা, 9 হচ্ছে যৌগিক সংখ্যা, তাহলে কি করবে, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করবে। মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করে যদি দেখো মিলে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে 9-কে যদি 3 দিয়ে আমরা ভাগ করি তাহলে তো মিলে যাচ্ছে। যখন দেখবে মিলে যাচ্ছে তখন যৌগিক সংখ্যাটা নিজেই হচ্ছে লসাগু, তাহলে 9 হচ্ছে লসাগু। আর যদি দেখো মিলছে না, লেটার সে 8 এবং 3-এর লসাগু বার করতে যদি বলা হয়, তাহলে 8-কে 3 দিয়ে ভাগ করলে মিলবে না। 8 যৌগিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 8-কে 3 দিয়ে ভাগ করলে মিলবে না। যখন মিলবে না সেই ক্ষেত্রে কি করবে, ধরো দুটো সংখ্যার মধ্যে একটা মৌলিক আর একটা যৌগিক, যৌগিক সংখ্যাটাকে যদি মৌলিকটা দিয়ে ভাগ করলে যদি না মেলে তাহলে এদেরকে গুণ করে দেবে। তাহলে গুণ করলে 3 8 24, তাহলে এটাই হচ্ছে 8 এবং 3-এর লসাগু। তাহলে এগুলো কিছু সিম্পল ট্রিক্স, যে সংখ্যা দুটোকে দেখা মাত্রই আমি তাদের লসাগুটাকে জানতে চাইছি, আমার অত বেশি ভাবনা চিন্তা করতে বা বেশি ক্যালকুলেশনের মধ্যে আমরা যাব না। তো চট করে যদি করতে হয় তাহলে আমরা এই ধরনের জিনিসগুলোকে একটু মনে রাখবো। তাহলে তাহলে আমরা কি দেখলাম, যদি দুটো মৌলিক সংখ্যার লসাগু বার করতে বলে তাদের মধ্যে আমরা গুণ করে দেবো। দুটো বা তিনটে আলাদা আলাদা মৌলিক সংখ্যার লসাগু বললে তাদের গুণ হবে। আর যদি একটা যৌগিক সংখ্যা হয় আর একটা মৌলিক হয় তাহলে আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব, যৌগিক সংখ্যাটাকে ভাগ করব, ভাগ করলে যদি মিলে যায় তাহলে যৌগিক সংখ্যাটা নিজেই হচ্ছে লসাগু। আর যদি না মেলে তাহলে আমরা তাদেরকে গুণ করে দেব। ওকে, ধরো যদি যদি আরো সংখ্যা থাকতো, ধরো হ্যাঁ, এবার এর বাইরে যদি কিছু থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের রুলস ফলো করতে হবে। আমরা অলরেডি তো লসাগু নির্ণয়ের প্রসেস নিয়ে আলোচনা করেছি, যেভাবে করেছি সেই নিয়মটা ফলো করলেই আমরা লসাগু পেয়ে যাব। আর তো মেইনলি এইগুলোই। আর কি আলোচনা করা যেতে পারে এখানে, ধরো বলা হলো যে ধরো 10, 18 আর 5 এদের লসাগু বার করো। তাহলে কি করবে, এক্ষেত্রে একটা মৌলিক বাকিগুলো যৌগিক,
হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের যে পদ্ধতি আছে সেটাও আমরা ফলো করতে পারি। 5 দুগুণে 10, তাহলে প্রত্যেককে মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করা, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। 9 দুগুণে 18, আর 9 মানে 3 তিরিক্ষে 9। সরি, 3 তিরিক্ষে 9। আর 5 নিজেই মৌলিক সংখ্যা, এর আর বিশ্লেষণ করা সম্ভব নয়। তাহলে এইবার আমাদের প্রসেস কি ছিল, ধরো এই যে 2 ওপরেরটাতে আছে, মাঝেরটাতে আছে, নিচেরটাতে নেই, তাহলে আমরা এটাকে একবার লিখছি। 5 উপরেরটাতে আছে, মাঝেরটাতে নেই, কিন্তু নিচেরটাতে আছে, তাহলে 5কেও আমরা একবার লিখব। এই 3 দেখো উপরেরটাতে নেই, মাঝেরটাতে আছে, নিচেরটাতে নেই, তাহলে 3কেও একবার লিখব। আরো একটা 3 রয়েছে, উপরেরটাতে কিছু নেই আর নিচেরটাতেও নেই, তাহলে এই 3কেও একবার লিখবো। তাহলে এইবার আমরা এদেরকে গুণ করে দেবো, যেরকম পদ্ধতি আমরা শিখেছি সেই পদ্ধতিটা অনুসরণ করলেই আমরা লসাগু পেয়ে যাব। তাহলে কত হচ্ছে, 3 তিরিক্ষে 9, 5 দুগুণে 10, 9 আর 10 এ 90, তাহলে 90 হচ্ছে লসাগু। তাহলে এটা হচ্ছে প্রসেস। ওকে।